মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। পানিহাটি পৌরাঞ্চল জুড়ে জঞ্জাল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। ভোট প্রচারে বেরিয়ে এমনই অভিযোগ শোনেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী। শোনা মাত্রই প্রতিবাদে সোচ্চার হন তিনি। যেখানে সেখানে জঞ্জালের নরক, সাথে রয়েছে জল নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার অভিযোগও। এদিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সাথে তৃণমূল প্রার্থী সৌগত রায়কেও কটাক্ষ করতে পিছু পাননি। মাতৃসদন চালানোর জন্য তৃণমূল আসেনি ভাই, কিছু মনে করবেন না। মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল না, লুট করার জন্য তৃণমূল। আমি হাত জোড়ো করে সমস্ত মানুষের কাছে আবেদন করব, যারা ভেবেছিলেন অনেকদিন সিপিএম তৃণমূল আসলে বুঝি খুব লাভ হবে, তারা বুঝতে পারছেন যে তারা ঠকে গেছে। আপনি এই সমস্ত কথা বলেন বলে আপনাকে বলেছে কার্বাইডটি পাকানোর জন্য। আমি শুনলাম, আমি সচরাচর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে কোনো কথা বলি না। আমি শুনলাম সৌগতবাবু নাকি আপনারা দেখাচ্ছিলেন ভিডিও ক্লিপ, বলা বিশ্বাস করতে হলো। উনি নাকি বলেছেন যে আমার কার্বাইডে পাকানো মাথার চুল। আমার তিনটি বাক্য। এক, সৌগতবাবুর পিঠের চামড়ায় আগ্রহ ছিল আমি জানতাম, মাথার চুলে আগ্রহ ছিল আমি জানতাম না, সিপিএম এর মাথার চুলের আগ্রহ ছিল আমি জানতাম না, সিপিএম এর পিঠের চামড়ায় পায়ের জুতো বানানোর তোর আগ্রহ ছিল, বোঝা গেছে। আর সে আগ্রহ দেখাবার যোগ্যতা রাখছেন না, হিম্মত নেই। দুই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চুল পেকে যায় সিবিআই এর দপ্তরে যাওয়ার সময় কালো চুল বেরোলো, পাকা চুল নিয়ে তৃণমূলে এরকম নেতা আপনি অনেক পাচ্ছেন। কালো চুলে ঢুকেছিল সিবিআইতে জেরায়, আর সিবিআই থেকে বেরিয়ে যখন আসলো তখন পাকা চুল। উনি অন্তত এটা মেনে নিয়েছেন যে আমার চুলটা কার্বাইডে পাকানো, আমরা কম বয়সে আমার চুলটা পেকেছে। কম বয়সে চুল পাকাটা কারোর অপরাধ কিনা আমি জানি না, কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল যে আমার বয়সটা ওর চাইতে অনেক কম, উনি আমার চাইতে অনেক কম, বরিষ্ঠ, অনেক বড় আমার চাইতে। যারা বড় তাদের বোঝা উচিত তাদের ভাষা জ্ঞান কিরকম থাকে। ওনার ভাষা জ্ঞান যেমন তেমন উনি বলেছেন। আমি তৎসত্ত্বেও সৌগত রায় আমার চাইতে অনেক সিনিয়র, আমি শুভেচ্ছা জানাচ্ছি। দিলীপ ঘোষ, আপনি মেদিনীপুরে দাঁড়াতে পারেননি, আপনার খুব দুঃখ হয়েছে। আপনি দুর্গাপুরে দাঁড়িয়েছেন, আপনি দুর্গাপুরে দাঁড়ান, কিন্তু ফালতু কথা কম বলুন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএমটা, লড়াই করেছে বিজেপি। তৃণমূলের মদতে, তৃণমূলের হিম্মতে বিজেপি জন্মেছে। যখন পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে বিজেপি ছিল না, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে ছিল না। পশ্চিমবাংলায় বিজেপি এসেছে তৃণমূলের হিম্মতে। ফলে আজকে ওনার এসব কথা বলা লোকে হাসবে। আমি শুধু ওইটুকু বলছি, মাঠে যদি ঘাস গজিয়ে যায় ভাই, গরু আসবেই। মাঠে যদি তৃণমূল থাকে তাহলে বিজেপি আসবেই। ফলে তৃণমূলকে পুষ্ট করতে হবে বিজেপিকে আসার জন্য। মোদিজি সেই নিয়ম নিয়ে চলছে যে তৃণমূল থাকলে আমার বিজেপি বাড়ার সুযোগ আছে। দিলীপ ঘোষ চিটফান্ড কাণ্ডে এত অপরাধের পরেও তৃণমূলের এমপি বলেছিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তারপরেও দিল্লির প্রশাসন, দিল্লির সরকার, যারা ইডি সিবিআই লাগিয়ে বিরোধীদের হেনস্থা করে, তারা মমতা ব্যানার্জিকে একবারের জন্য থাকেননি, ভাইপোকে ডেকে রেহাই দিয়েছেন, বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিজেপি তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য বিজেপি নয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম।